আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপস চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে সঠিক পদ্ধতিতে প্রফেশনাল ভাবে শর্টস ভিডিও আপলোড করবেন। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের শর্টস ভিডিও সম্পর্কে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা নিশ্চয়ই অলরেডি অনেকে যারা টিকটক ব্যবহার করেন তারা শর্টস ভিডিও সম্পর্কে নিশ্চয়ই ধারণা রয়েছে। অর্থাৎ 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে এই পোর্ট্রেট বা এই যে লম্বালম্বি মোডে স্মার্টফোন বা যে কোনো ক্যামেরার মাধ্যমে ভিডিও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ছোট ভিডিও আপলোড করা থাকে কিন্তু শর্টস ভিডিও বলা হয়। বন্ধুরা, টিকটক শর্টস ভিডিওর সাথে পাল্লা দেওয়ার জন্য ইউটিউব 2020 সালের শেষ দিকে ভারতে ইউটিউব শর্টস নামে একটি ফিচার চালু করে, যার মাধ্যমে আপনি ইউটিউব থেকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। তো পূর্বে দেখা যায় এটি কিন্তু আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে অন্য কোনো দেশে কিন্তু এনাবেল ছিল না, শুধুমাত্র ভারত এবং যুক্তরাষ্ট্রে এনাবেল ছিল। তো গত কিছুদিন হলো যে বাংলাদেশেও কিন্তু শর্টস ভিডিও এনাবেল হয়ে গিয়েছে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবেন। তো জানতে হলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো এখন ইউটিউবে শর্টস আপলোড করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ইউটিউব অ্যাপটি ওপেন করে নেব। তো ইউটিউব অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিচে আমি যেখানে টাচ করব সেটা কিন্তু শো করবে। তো এই প্লাস আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটি অপশন পেয়ে যাবেন, এই যে ক্রিয়েট এ শর্ট, এখানে কিন্তু বেটা ভার্সন হিসেবে রয়েছে। আমরা যদি এখন ক্রিয়েট এ শর্ট অপশনে ক্লিক করি তাহলে দেখেন কি হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে কিন্তু আমাকে দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু আপনাদের এখন আমি কিছু ইন্টারফেস সম্পর্কে পরিচয় করিয়ে দেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে কি ফ্লিপের মাধ্যমে আর কি আপনারা কি করতে পারবেন, আপনাদের ক্যামেরা ঘুরাতে পারবেন। যেমন এই যে আমি যদি এখন ফ্লিপ করি দেখেন কি হয়। এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাত কিন্তু এখানে পিছনের ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি ফ্লিপের মাধ্যমে কি করতে পারবেন, পিছনের ক্যামেরা সেট করতে পারবেন। তো এখন আমি যদি এখন আবার আমার সামনে নিয়ে আসি তাহলে এখন এটি কিন্তু সামনের ক্যামেরা হয়ে গিয়েছে। তারপর এখন আমরা যেটি দেখবো সেটি হলো স্পিডের মাধ্যমে কি করতে পারবেন। আপনারা টিকটকে নিশ্চয়ই স্লো মোশন ভিডিও দেখেছেন। তো স্পিডের মাধ্যমে আপনারা এই যে এখানে 0.5x তারপর 0.3x ভেরি স্লো হয়ে যাবে, 3x দিলে ভেরি ফাস্ট। তো আমরা এখন এটিকে নর্মাল রেখে দিলাম। আর টাইমার হলো আর কি আপনি এটিকে স্টার্ট করার পর কতক্ষণ লাগবে এটি স্টার্ট করতে, কাউন্টডাউন হবে আর কি। আমরা যদি স্টার্ট করে দিই তাহলে দেখেন কি হয়। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখন ভিডিওটি রেকর্ড হচ্ছে। তো এখন আমি এটিকে কি করবো, এই যে উপরে কিন্তু একটি টাইম যাচ্ছে, অর্থাৎ আমার যে 15 সেকেন্ড বা 3 সেকেন্ড হচ্ছে এটি কিন্তু শো করে। তো তারপর এখন আমরা কি করব, এটিকে এই যে আইকনে ক্লিক করে আমরা এটিকে সেভ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এরকম চলে এসেছে। তো আমরা এই ভিডিওটিকে চাইলে কি করতে পারবো, ফিল্টার দিতে পারবো। যে ফিল্টার অপশন, এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার রয়েছে। আমি এটিকে কি করতে পারবো, বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে নিতে পারবো। আপনারা এই যে এখানে সাদা কালো কিন্তু ফিল্টার রয়েছে, আপনারা চাইলে এটিকে সাদা কালো করে দিতে পারবেন শর্টে। তারপর এই যে তারপর এখানে যে কোনো একটি ফিল্টার দিয়ে, যেমন আমি যদি সাদা কালো করে দেই তারপর ডান করে দিলাম। এরপর এখানে রয়েছে টাইমলাইনের মাধ্যমে আপনারা এই যে এখানে টাইমলাইন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে এখানে টেক্সট দিতে পারবেন আর কি, যে কোথায় কোন টেক্সট। তারপরে আমরা এই যে এইভাবে একটা মানে আর কি টেক্সট দিয়ে দেবেন। তা আমি একটু লিখে দিই সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব লিখে দিলাম। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়ে গিয়েছে। তো এটিকে আপনারা এই যে বামে অর্থাৎ এখানে অ্যালাইনও করতে পারবেন, মিডল, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন। তারপরে এই যে এখানে এটির ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারবেন, মানে এই যে এটির ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তারপর এখানে ক্লাসিক অর্থাৎ ফন্ট কি টাইপের হবে। তো এখন এটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা এটিকে ডান করে দিলাম, আর এখানেও ডান করে দিলাম। এখন এটিকে চাইলে আপনারা কি করতে পারবেন, এমনি দিতে পারবেন অথবা এটিকে ঘুরিয়েও দিতে পারবেন। এই যে তারপর আমরা যদি এটিকে কোনা এইভাবে দিয়ে দেই, তারপর আপনারা আরও পেয়ে যাবেন মিউজিক অপশানে কী করতে হবে, মিউজিক সিলেক্ট করতে হবে। তারপর আপনার যেই গান মন চায় পুরো একদম কপিরাইট ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যে কোনো একটি গান লেগে সার্চ করতে পারি। ধরেন আমি এখন এখানে হিপ হপ টাইপের গান লেগে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো চলে এসেছে। তো ব্যবহার করার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা সহজে ব্যবহার করতে পারবেন। এই যে এভাবে দিয়ে দেবেন, তারপর এই যে এখানে এটি দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এখানে মিউজিক কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপর এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে কিন্তু এরকম চলে আসবে। তো তারপর টাইটেল দিবেন। আমি আর কি টাইটেল দিলাম টেস্ট শর্ট আপলোড। তারপর এটিকে পাবলিক রাখবেন। সিলেক্ট অডিয়েন্স, এখানে নো ইটস নট মেড ফর কিডস, এজ রেস্ট্রিকশন হিসেবে এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 দিয়ে দেবেন। তারপর এটিকে কি করবেন, এই যে আপলোড অপশনে দিয়ে দেবেন। তো আমি যেহেতু এখন এটিকে আপনাদের টেস্ট করার জন্য করব, আমি এটিকে এভাবে প্রাইভেট রেখে দিলাম। তারপর এই যে আপলোড অপশনে ক্লিক করলাম। তাহলে এটি কি হবে, এটি কিন্তু এই যে আমি যদি এখন সি ভিডিওতে দেখি, আমার এই ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে শর্টস ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে। তো আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন অথবা শিখতে পেরেছেন যে কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে শর্টস ভিডিও আপলোড করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরো ধরনের ইউটিউব টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে আইসিটি বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।